নমস্কার, দীপাস কুক হাউসের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুস্বাদু একটি ননভেজ রেসিপি, ভেটকির ঝুরি ভুনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেটকি মাছের ঝুরি ভুনা করার জন্য আমি 4টে মাঝারি সাইজের ভেটকি মাছ নিয়েছি। এটাকে আমি এবার ম্যারিনেট করে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। কড়াইয়ে দিয়েছি 4 চামচ সরষের তেল। এবার মাছটাকে আমি খুব কড়া করে ভেজে নেব। ভেটকি মাছটাকে ভালো করে ভেজে রেখেছি, এবার আমি এটা কাঁটা ছাড়িয়ে নেব। ভেটকি মাছটাকে কাঁটা ছাড়িয়ে বেছে রেখেছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা ভেজে নেব। আলুটা ভেজে রেখেছি, সেই তেলেই আমি দিচ্ছি 4 কোয়া রসুন কুচনো। এবার দিচ্ছি 3টে ছোট পেঁয়াজ কুচনো। এটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 টুকরো আদা সরু করে কেটে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার আন্দাজ মতো দেবেন। এটাকে এবার ভালো করে নাড়তে হবে। আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার দিচ্ছি আমি 3টে টমেটো কুচি, আর দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ। দু মিনিট নাড়ার পর টমেটোটা গলে গেছে। এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এতে দেবো ভেজে রাখা আলু আর কাটা বেছে রাখা মাছ। এবার এটাকে ঢাকা দিয়ে একদম কম আছে 2 মিনিট রেখে দেবো। সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি হোমমেড গরম মশলা, 1 টুকরো লেবুর রস, কিছুটা ধনে পাতা দিয়ে খানিকক্ষণ নাড়বো। তৈরি হয়ে গেল ভেটকির ঝুরি ভুনা। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক হাউস।